নমস্কার। আজকে আপনাদের শোনাবো লেখক নাজিম উদ্দৌলা রচিত যবনিকা উপন্যাসটি। যদি আমার উপন্যাস পড়া আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। আমার বরাবরই ডিটেকটিভ উপন্যাস বেশি পছন্দ, তাই আজকে আপনাদের সেটাই শোনাবো। উচ্চবিত্ত পরিবারের আলিশান বেডরুম, আরামদায়ক বিছানায় শুয়ে গভীর ঘুমে তলিয়ে আছে সাব্বির। বয়সটা 30 থেকে 2-1 বছর কম বা বেশি হবে। উন্নত থাই গ্লাসের তৈরি জানালার ফাঁক গলে এক চিলতে রোদ এসে পড়েছে বিছানার ওপর। আলো ছায়ার নকশা আঁকছে যেন। সাব্বিরের মুখের ওপরেও সেই নকশার খানিকটা ছাপ পড়েছে। তার ঘুমন্ত চেহারার অভিব্যক্তি দেখে মনে হচ্ছে বুঝি ঘুমটা ভাঙতে গিয়েও ভাঙছে না। এই সময় বেডরুমের ভেতরে ঢুকলো মারিয়া। বয়সে সে সাব্বিরের চেয়ে 10-12 বছরের বড় হবে। তবে মারিয়া সবসময় স্বাস্থ্য সৌন্দর্য নিয়ে সচেতন থাকে বলে তাদের বয়সের ব্যবধানটা আরেকটু কম মনে হয়। প্রথম দেখায় অনেকেই ধরে নেয় যে মারিয়া হয়তো সাব্বিরের বড় বোন, নয়তো খালাফুপু জাতীয় কোনো আত্মীয় হবে। তবে যখন তারা জানতে পারে যে সাব্বির আর মারিয়া বিবাহিত দম্পতি, তখন হতবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। টিপিক্যাল বাঙালি মানসিকতা আর কি। মারিয়া বিছানার দিকে এগিয়ে এসে সাব্বিরের উপর ঝুঁকে পড়ল। বুকের উপর হাত রেখে মৃদু ধাক্কা দিয়ে আদুরে কণ্ঠে বলল, হ্যালো হ্যান্ডসাম, অনেক সকাল হয়েছে তো, উঠবেন না? প্রথম ডাকে কাজ হলো না। 4 বার ডাকার পর সাব্বির একটু নড়ে চড়ে উঠল। সে আড়মোড়া ভাঙতে ভাঙতে জিজ্ঞেস করল, কয়টা বাজে? মারিয়া ঘড়ি দেখে উত্তর দিল, 8:30। সাব্বির গায়ের ওপর চাদর টেনে নিতে নিতে বলল, আর একটু ঘুমাই। মারিয়া ঝট করে টান দিয়ে চাদর সরিয়ে নেয়। সাব্বির আফসোসের ভঙ্গিতে বলল, আহা, এমন করছো কেন? তুমি তো একটু দেরিতে অফিসে গেলেও পারো। মারিয়ার কণ্ঠে অভিমান। কিন্তু আমার সকাল সকাল অফিস, যাওয়ার আগে একটু হাজবেন্ডের সাথে বসে ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে, সেটাও পারবো না। এই কথা শুনে সাব্বির পুরোপুরি চোখ মেলল। ঝট করে উঠে বসলো বিছানায়। তুমি আমার খাবার রেডি করো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে নিচ্ছি। সাব্বির দ্রুত নেমে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। মারিয়ার মুখে হাসি ফুটে উঠল। মালয়েশিয়া থেকে আনা দামি মার্বেল পাথরের ডাইনিং টেবিলে বসে সকালের নাস্তা খাচ্ছে সাব্বির আর মারিয়া। তাদের দেখে বোঝার কোনো উপায় নেই যে আগের রাতেই বিশাল ঝগড়া হয়েছে দুজনের মধ্যে। ঝগড়া শেষে দুজনই অনেক কেঁদেছে। তারপর পরস্পরকে জড়িয়ে ধরে সব ভুলে গেছে। সাব্বির খাওয়ায় ব্যস্ত, গভীরভাবে ভাবছে কিছু একটা। মুখ আর ডান হাতটা মেশিনের মতো কাজ করে চলছে। পাশে বসে থাকা মারিয়া খাওয়ার ফাঁকে ফাঁকে সাব্বিরের দিকে তাকাচ্ছে, কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু যেন কোনো অদৃশ্য বাধা তার কণ্ঠ আটকে দিচ্ছে বারবার। সাব্বির ব্যাপারটা খেয়াল করলো, মুখ তুলে তাকালো মারিয়ার দিকে। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে? মারিয়া আমতা আমতা করে জিজ্ঞেস করলো, মানে তুমি কি আমার উপর এখনও রাগ করে আছো? রাগ করব কেন? ওই যে গত রাত্রে ঝগড়ার সময় অনেক কথা বলে ফেলেছি। আসলে কি জানো, ইদানিং আমার মাথা ঠিক থাকে না। মুখ ফসকে অনেক কথা বলে ফেলি, যেগুলো আমার মনের কথা না। ইটস অল রাইট, সাব্বির হাসি মুখে বলল। মারিয়া তারপরও মাথা নিচু করে বলল, আমার খুব খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে। আমি খামোখায় 2 দিন পর পর তোমার সাথে ঝগড়া করি। বাদ দাও তো, চলো আজ দুজনে কোথাও গিয়ে ঘুরে আসি, মন ফ্রেশ হবে। মারিয়া একটু ইতস্তত করল, তারপর নিচু কণ্ঠে বলল, আজ আমার ব্যাক টু ব্যাক অনেকগুলো মিটিং, ফিরতে ফিরতে লেট নাইট হতে পারে। মারিয়া একটু ইতস্তত করল, তারপর নিচু কণ্ঠে বলল, আজ আমার ব্যাক টু ব্যাক অনেকগুলো মিটিং, ফিরতে ফিরতে লেট নাইট হতে পারে। আজ তো মনে হয় সময় পাবো না। গভীর একটা নিঃশ্বাস ফেলল সাব্বির। এ আর নতুন কি? আসলে হুট করে এত বিজি হয়ে গেছি, তোমাকে একদমই সময় দিতে পারছি না। মারিয়া নরম কণ্ঠে বলল, তোমার আমার ওপর অনেক রাগ হয়, তাই না? সাব্বির তার প্লেটের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, দেশের বিখ্যাত বিজনেস ম্যাগনেট মিসেস মারিয়া আহমেদ, দেশের বিখ্যাত ইম্পোর্ট কোম্পানির চেয়ারম্যান। 2 দিন পর পর পত্রিকায় যার ছবি আসে, একটু তো বিজি থাকবেই।
মারিয়া মুচকি হেসে তাকায় সাব্বিরের দিকে। শোনো, সামনের মাসে একটা বড় ছুটি নিচ্ছি, দুজনে দেশের বাইরে কোথাও গিয়ে ঘুরে আসব। দার্জিলিং যাবে নাকি? তারপর একটু ভেবে বলে, না থাক, ওখানে তো একবার গেছি, এবার চলো ইউরোপে কোথাও যাই। সাব্বির একটু উদাস ভঙ্গিতে বলে, আগে ছুটি নাও, তারপর দেখা যাবে। আসলে কি জানো, মারিয়া আফসোসের ভঙ্গিতে মাথা নেড়ে বলতে থাকে, আমি না থাকলে কোম্পানির বড় বড় প্রজেক্টগুলো সব থেমে থাকে, কেউ একটা দরকার ডিসিশন নিতে পারে না। গত মাসে যে অসুস্থ হয়ে কয়েকদিন অফিসে গেলাম না, মনে আছে? ওই সময় কয়েক কোটি টাকা লস হয়েছে। কিছুক্ষণ নীরবে কাটে, খাওয়ার শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। তারপর মারিয়া নিজেই আবার নীরবতা ভাঙে। তোমার খবর বলো, অফিস কেমন চলছে? সাব্বির খাওয়ার ফাঁকে থেমে থেমে বলে, চলছে ধুকে ধুকে। বাংলাদেশে কোনো চ্যারিটি ফার্ম বেশি দিন টেকে না। ভেবেছিলাম এই মাসে পথ শিশুদের জন্য একটা স্কুল করব, কিন্তু ফান্ড কই। গত 2 মাসে ডোনেশন তেমন আসেনি। স্টাফদের বেতন দেওয়া নিয়েও টেনশনে আছি। মারিয়া সান্ত্বনা দেওয়ার সুরে বলে, চিন্তা করো না, সামনের মাসে একটা বড় চালান পাঠাচ্ছি দেশের বাইরে, এবার ভালো অ্যামাউন্টের ডোনেশন দেব। সাব্বির তৎক্ষণাৎ বলে ওঠে, আমি ঠিক করেছি তোমার কাছ থেকে আর ডোনেশন নেব না, তুমি এমনিতেই যথেষ্ট করেছো। লোকে বলে তোমার টাকায় নাকি আমার প্রতিষ্ঠান চলে। মারিয়া মৃদু হেসে বলে, শুধু কি ডোনেশনের কথাই বলে? বয়স্ক মহিলার ভীমরতি হয়েছে, কম বয়সী ছেলেকে বিয়ে করেছে, এসব কথাও তো কম হয় না। সাব্বির খাওয়া থামিয়ে বাম হাত বাড়িয়ে মারিয়ার হাতের কবজির ওপরে ধরল। তোমাকে না বলেছি লোকের কথায় কান দেবে না? মারিয়া তার চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, তাহলে তুমি কেন কান দিচ্ছ? সাব্বির কিছু বলতে গিয়েও থেমে যায়। মারিয়া অভিমানী ভঙ্গিতে মাথা নিচু করে খেতে থাকে। সাব্বির কি বলবে ভেবে পায় না। এক পর্যায়ে সাব্বির বলে ওঠে, বাহ, ভেজিটেবলটা খুব মজা হয়েছে। মারিয়া মাথা নিচু করে খাচ্ছে। ওদিকে সাব্বির মজা করার ভঙ্গিতে ঠোঁট টিপে বলে, রাগ করলে তোমাকে অনেক কিউট লাগে। তুমি যদি মানুষ না হয়ে কোনো ভেজিটেবল হতে, তাহলে তোমার নাম কি হতো জানো? মারিয়া অবাক হয়ে তাকায়। এটা কেমন প্রশ্ন? আহা বলোই না, সাব্বির জোরাজুরি করে। বলো না, বলো বলো। জানি না।